সবাইকে আবার শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায় স্বাগতম জানাই। তো আজকে আলোচনা করব তোমাদের আগামীকালকে পরীক্ষা রয়েছে বেঙ্গলি মেজর পেপার 201 এর সাজেশন অনেকদিন আগেই দেওয়া হয়েছিল। আজকে আমরা একটু শর্ট সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা দেখে নাও এই দুটি করে প্রশ্ন তোমরা দেখেছো কিনা। যারা কিছু পড়নি অবশ্যই এই দুটি করে প্রশ্ন তোমাদের প্রত্যেকটি ইউনিট থেকে দেখে যেতে হবে। তো দেখে নাও তোমরা কি প্রশ্ন রয়েছে। তো প্রথম ইউনিট থেকে তোমাদের বিদ্যাসাগর এই প্রশ্নটা দেখবে, দ্বিতীয়ত রাজা রামমোহন রায়। এই দুটি প্রশ্ন প্রথম ইউনিট থেকে তোমাদের দেখতে হবে। এই দুটি দেখে গেলে আশা রাখছি একটি প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই দুটি প্রশ্ন অবশ্যই দেখবে। এবার দেখেন দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের মধুসূদন দত্তের উপরে একটি প্রশ্ন এবং ভোরের পাখি কাকে বলেছিলেন, তারপর বিহারীলাল চক্রবর্তীর যে কাব্য প্রতিভা, এই প্রশ্নটা, এই দুটি প্রশ্ন দেখে গেলে তোমরা অবশ্যই দ্বিতীয় ইউনিট থেকেও আশা রাখছি একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবার দেখেন তৃতীয় ইউনিট থেকে তোমাদের টোটাল 3টি প্রশ্ন দেখতেই হবে। প্রথমটি হচ্ছে দীনবন্ধু মিত্রের, তারপর গিরিশচন্দ্র ঘোষের। এই দুটি প্রশ্ন দেখার পর এই দুটি প্রশ্ন অবশ্যই দেখবে তৃতীয় ইউনিট থেকে। আশা রাখছি তোমরা দেখে নিয়েছো, কারণ সময় তো নেই, তোমাদের আগামীকালকে রয়েছে তোমাদের পরীক্ষা। তো এই দুটি প্রশ্ন দেখার পর তোমাদের বেলেগাছিয়া নাট্যশালা যেটা রয়েছে এই প্রশ্নটা, এই 3টি প্রশ্ন যদি দেখে যাও আশা রাখছি তৃতীয় ইউনিট থেকেও একটি প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো আশা রাখছি তোমরা দেখে নিয়েছো। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আজকে রাত্রের মধ্যে তোমরা কিছু হলেও পড়ে যাবে এই 3টি প্রশ্ন থেকে। এবার দেখে নাও তোমাদের চতুর্থ ইউনিট থেকে তোমরা সর্বপ্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্প এই প্রশ্নটা পড়বে। তারপর তোমাদের যেগুলা রয়েছে সাময়িক পত্র, যেমন 3-4টি দিলে তোমাদের বলতে পারে যে কোনো দুটি আলোচনা করো। এখান থেকে তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়বে। যেমন এখানে রয়েছে সোমপ্রকাশ, ভারতী, এখান থেকে যে কোনো দুটি আলোচনা করো। এইভাবে একটি প্রশ্ন তোমাদের আসতে পারে, তো এখান থেকে একটি প্রশ্ন পড়বে। এই ছিল তোমাদের বেঙ্গলি মেজরের শর্ট সাজেশন। তো তোমরা প্রত্যেকেই দেখে নাও।